আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর বিজ্ঞপ্তি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে তোমরা এখানে যোগাযোগ করে দেখতে পারো। এখানে ওয়েবসাইটে তোমরা যোগাযোগ করে ভর্তি বিষয়ক বিভিন্ন নোটিশ তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে তোমরা যারা প্রথম বর্ষ আবেদন করেছো, তো তোমাদের জন্য একটি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। সেগুলো জানতে হলে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে বলবো, তোমরা যদি আমাদের এই শিখন একাডেমির চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। তো এখানে দেখো যে আবেদনের তারিখ হচ্ছে যে 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের এটি সুযোগ রয়েছে। যে 21 জানুয়ারি 2025 থেকে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত কি থাকবে, তোমাদের এটি আবেদন করতে পারবে। তার মানে এখনো তোমাদের সময় আছে। তারপর দেখো যে ভর্তি পরীক্ষা, তোমাদের যে ভর্তি পরীক্ষাটি হবে সেই ভর্তি পরীক্ষাটা হচ্ছে 3 মে 2025 রোজ শনিবারে তোমাদের পরীক্ষাটি হবে। ভালোভাবে তারিখটা কিন্তু মনে রাখবে, তোমাদের 3 মে কিন্তু যথাসময়ে এই পরীক্ষাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি হবে। তো তোমরা তার আগে যে কাজটি করবে, সেই পরীক্ষাটি 3 মে 2025 তারিখে সকাল 11টা থেকে 12টার মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। তার মানে 1 ঘন্টা তোমাদের পরীক্ষাটি হবে। আশা করি তোমাদের কবে পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, কত তারিখের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে, এর মধ্যেও তোমাদের কি কি কাজ রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি দেখতে হলে পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো দেখো যে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল 10 মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লিখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। দেখো যে কি বলছে, যে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ, তোমাদের কিন্তু একটি পরীক্ষার 1 সপ্তাহ আগে, 7 দিন আগে তোমাদের একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে, যেটা হচ্ছে প্রবেশপত্র। সেই প্রবেশপত্রটির সাথে নিয়ে তোমাদের সকাল 11টা বাজে যদি পরীক্ষা শুরু হয়, তার মানে তোমাদের 30 মিনিট আগে তোমাদের এটি নিয়ে উপস্থিত থাকতে হবে। দেখো নির্ধারিত আসন কিন্তু গ্রহণে তোমরা এখানে এটি কখনো মিস করবে না। এরপর দেখো যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজ সমূহে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন কি করা হবে, 21 জানুয়ারি বিকাল 4টা থেকে শুরু হয়ে, কয়টা থেকে শুরু হয়ে, বিকাল 4টা থেকে শুরু হয়ে তোমাদের 2025 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজে অথবা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তোমাদের এটি জমা দিতে হবে। তো দেখো যে ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি 2 মার্চ কি করতে হবে, 2 মার্চ 2025 তারিখ মধ্যে এটি অবশ্যই জমা দিতে হবে। যদি তোমরা এই 2 মার্চ 2025 তারিখের মধ্যে কেউ কলেজে গিয়ে বা তোমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি তোমরা কেউ এটি জমা না দাও, তাহলে তোমাদের এই ভর্তি বা তোমাদের আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো আরেকটু যদি লক্ষ্য করো যে প্রিয় শিক্ষার্থীরা, যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী অনলাইন ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফরম পূরণের শর্তসমূহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশিকা তোমাদের জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটি তোমরা এখানে ক্লিক করে তোমরা এখানে জেনে নিতে পারবে। অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিঙ্কে ক্লিক করতে হবে। তো আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সকল শর্ত মেনে অনলাইন আবেদন পূরণ করতে হবে। এটি তোমাদের পূরণ করতে হবে। তারপর 2024 শিক্ষাবর্ষে তোমরা একটু দেখো যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি ক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ কি হবে, তোমাদের 100 নম্বর এমসিকিউর ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষা 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। একটু ভালোভাবে দেখো, তোমাদের পরীক্ষাটি কিন্তু এত সহজেও হবে না, তোমাদের অনেক হার্ড একটি পরীক্ষা হতে যাচ্ছে। যদিও আমাদের কাছে মনে হচ্ছে যে 100টি নৈর্ব্যক্তিক আমরা 1 ঘন্টা সময়ের মধ্যে খুব সহজেই দিতে পারবো, আসলে বিষয়টা বলা যতটা সহজ ততটা কিন্তু সহজ না, অনেকটা হার্ড হবে। সেজন্য আমাদের একটা ভালো একটা প্রস্তুতি নিতে হবে, তোমাদের একটা ভালো একটা প্রস্তুতি নিতে হবে যেন ভালো একটা রেজাল্ট করতে পারো সেজন্য।
তো দেখা যায় ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 40% এবং পরীক্ষায় এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 60% যোগ করে সর্বমোট 200 নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে। ভালোভাবে দেখো যে তোমাদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে 40% এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 60% যোগ করে সর্বমোট 200 নম্বরের মধ্যে পরীক্ষা হবে এবং মেধা তালিকা প্রস্তুত করা হবে। তো এখানে দেখো যে পরবর্তী প্রতিটি কলেজের অন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদনের নিশ্চয়কৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগইন অপশন থেকে তোমাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। উল্লেখ্য যে শিক্ষার্থীর প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম সেখানে উল্লেখ থাকবে। শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না। এটি হচ্ছে তোমাদের একটি শর্ত। তারপর দেখো যে তোমাদের প্রাথমিক যে আবেদনটি রয়েছে, প্রাথমিক আবেদন যোগ্যতা, যে তোমরা যারা এখানে যোগ্যতা তোমরা মূলত মেধা তালিকায় স্থান পাবে, তাদের মূলত কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তার আগে বলবো, যারা এখনো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত কার্যক্রম রয়েছে সবগুলো যেন তোমরা এই চ্যানেলেই খুব সহজেই তোমাদের কাছে চলে যায়। সেগুলো দেখতে হলে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবে। তারপর দেখো যে বাংলাদেশ স্বীকৃত শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায় শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা তোমাদের যে বিষয়গুলো থাকতে হবে সেগুলো একটু দেখো তোমরা। যে প্রথমত তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমরা যারা রয়েছে, কি রয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমরা যারা রয়েছে তাদের বিশেষ করে মানবিক শাখা দেখো, মানবিক শাখা, ব্যবসা শাখা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, তারপর রয়েছে তোমাদের এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা, বিজ্ঞান শাখা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, তাদের থেকে মোটামুটি তোমাদের যে কাজগুলো থাকতে হবে দেখো। যে মানবিক শাখা, ব্যবসা শাখা থেকে তোমাদের 2021-22 শিক্ষাবর্ষে একটু ভালো দেখো যে 21-22 শিক্ষাবর্ষে তোমাদের কি থাকতে হবে, 21 শিক্ষাবর্ষে এসএসসি সমান পরীক্ষার ন্যূনতম তোমাদের চতুর্থ বিষয় সহ তোমাদের 2.5 পয়েন্ট থাকতে হবে এবং 2023-24 সালের তোমাদের চতুর্থ বিষয় সহ তোমাদের জিপিএ চতুর্থ বিষয় সহ 2.5 থাকতে হবে এবং উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ দেখো 5.5 থাকতে হবে। এ হচ্ছে তোমাদের চতুর্থ বিষয় সহ। এবং যারা তোমার বিজ্ঞান বিভাগ থেকে রয়েছে, বিজ্ঞান শাখা থেকে রয়েছে, তোমাদের 2.75 এবং 2.5 মিলে মোট 6 পয়েন্ট থাকতে হবে। এই হচ্ছে তোমাদের যোগ্যতা। তোমরা ন্যূনতম যোগ্যতা তোমাদের এটি থাকলে তবেই তোমরা আবেদন করলে সেখান থেকে চান্স পাওয়ার সম্ভাবনাটি রয়েছে। তারপর দেখো তোমাদের 21 এবং 2022 সালের ও লেভেল পরীক্ষায় 3টি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 4টি বিষয়ে উত্তীর্ণ এবং 2023 সালের তোমাদের একটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এই সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ে তোমাদের যেই কাজটি করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেল অ্যাড্রেসে এই লিঙ্কটিতে তোমরা ক্লিক করে আবেদনপত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদনপত্র আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, ভর্তির ছবি, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে ভর্তির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী ও লেভেল ও এ লেভেল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও তোমাদের পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। ভর্তি যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে এই সকল আবেদনকারীকে 23 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে ডিন, স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক আবেদন ফি 700 টাকা জমা দানের রসিদ সংগ্রহ করে সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে। এই সকল আবেদনকারীকে ভর্তি
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ডিএন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রথম শর্ত। এখানে যে কাজগুলো বলেছে এগুলো তোমাদের সংগ্রহ করে কি কি করতে বলা হয়েছে এই কাজগুলো তোমাদের করতে হবে। না হলে কিন্তু তোমাদের তোমাদের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তোমাদের সমস্যা হবে। তো দেখো, বিদেশি সার্টিফিকেট দারি শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরূপ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এই সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেল অ্যাড্রেসে আবেদনপত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, ভর্তিচ্ছু বিষয় প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়াও আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট শিক্ষা বোর্ড কর্তৃক সমতা নিরূপণে কপি ও পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। ভর্তি যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে এই সকল আবেদনকারীকে 23 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক আবেদন ফি 700 টাকা জমা দানের রসিদ সংগ্রহ করে সোনালী ব্যাংক শাখায় কি করতে হবে? তোমাদের জমা দিতে হবে। দেখো, তো জমা দিতে হবে যে এই সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ 7 দিন পূর্বে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তো আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার গার্হস্থ্য অর্থনীতির শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক শাখার আবেদন ফরম পূরণ করতে হবে। তো এখানে যেটি বলেছে তোমরা অবশ্যই কিন্তু পালন করবে। আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিযোগ্য বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে 200 নম্বরের ন্যূনতম গ্রেড পয়েন্ট 2.5 থাকতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। তোমাদের যাদের 2.5 এর নিচে রয়েছে তারা কিন্তু তোমরা কোনোভাবে আবেদন করতে পারবে না। তারপর দেখো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক সমান প্রফেশনাল স্নাতক পাশ নিয়মিত প্রাইভেট কোর্সে বর্তমান অধ্যয়নরত কোনো শিক্ষার্থী 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি হতে পারবে না। তবে এই সকল শিক্ষার্থী 2025 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক হলে তাদের অবশ্যই পূর্ববর্তী 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। যদি তোমাদের কেউ তবে এই সকল শিক্ষার্থী 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক হলে তাদের অবশ্যই পূর্ববর্তী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এরপর দেখো তোমাদের যে কাজটি রয়েছে সর্বশেষ স্নাতক সম্মান প্রফেশনাল স্নাতক পাশ নিয়মিত প্রাইভেট কোর্সে একই শিক্ষাবর্ষ অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে মানে দুইবার ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। কেউ যদি দুইবার ভর্তি হয় তার কিন্তু রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। তারপর হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচি তোমাদের যেটি মনে রাখতে হবে, তোমরা যদি একটু লক্ষ্য করো, জার্নালে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে তোমাদের এই যে এটি দেখো 21 তারিখ 1 মার্চ 2025 থেকে 28 তারিখ 2 মার্চ 2025 তারিখ পর্যন্ত। এরপর তোমাদের খ নম্বরে যেটি রয়েছে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 700 টাকা আবেদনকৃত কলেজের কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেওয়ার তারিখ হচ্ছে তোমাদের 22 তারিখ 1 মাস 2025 থেকে 2 তারিখ 3 মাস 2025 তারিখের মধ্যে। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করতে হবে তোমাদের 22 তারিখ 1 মাস থেকে তোমাদের 4 তারিখ 3 মাস 2025 তারিখের মধ্যে নিশ্চয়ন হতে হবে। তার মধ্যে তোমাদের মোবাইলে একটি মেসেজ আসবে। তোমাদের আবেদনটি যদি কনফার্ম হয় তাহলে তোমাদের মোবাইলে একটি মেসেজ আসবে। আর যদি তোমাদের ফোনে কোনো মেসেজ না আসে তাহলে মনে করবে যে তোমাদের আবেদনটি কনফার্ম হয়নি। তার জন্য তোমরা কলেজে বা তোমরা যেখান থেকে আবেদন করেছো সেখানে তোমরা যোগাযোগ করে দেখতে পারো। কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীকে প্রতি 450 টাকা হারে সংশ্লিষ্ট খাতে
ভর্তি ফার্স্ট যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে তোমাদের। দেখো এটা কবে কবে দিতে হবে, একটু যদি তুমি লক্ষ্য করো যে 6 তারিখ 3 মার্চ 2025 থেকে 12 তারিখ 3 মার্চ 2025 তারিখের মধ্যে, মানে হচ্ছে এটা মার্চের 6 তারিখ থেকে তোমাদের 12 তারিখের মধ্যে তোমাদের এই 450 টাকা জমা দিতে হবে। তারপর এই লক্ষ্যে কলেজকে লগ ইন এর মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো অনার্স অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট কপি নিকটস্থ সোনালী শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। এ হচ্ছে তোমাদের এখানে কত তারিখের মধ্যে কত তারিখ কি করতে হবে। দেখো যে 6 তারিখ 3 মার্চ 2025 তারিখের মধ্যে, 12 তারিখ 3 মার্চ 2025 তারিখের মধ্যে তোমাদের এই কাজগুলো সম্পন্ন করতে হবে। এরপর সর্বশেষ তোমাদের যে কাজটি রয়েছে এখানে দেখো যে ভর্তি পরীক্ষা সম্পর্কিত যে তথ্য ও নির্দেশনা সেটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এবং এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষা 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না, মানে হচ্ছে তোমরা যদি নবীর থেকে কোনো ভুল করো তাহলে সেটার জন্য কোনো নাম্বার কাটা হবে না। আর ভর্তি পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কিত জ্ঞাতব্য যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বাংলা, ইংরেজি, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক নম্বর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা এসএসসি সর্বমোট নম্বরগুলো তোমাদের দেখো একটু ভালো লক্ষ্য করো। এখানে তোমাদের এসএসসি সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর 40% চতুর্থ বিষয় সহ, আরেকটা হচ্ছে 60% এসএসসি চতুর্থ বিষয় সহ, সর্বমোট নাম্বার এখানে 200 নাম্বার থাকতে হবে। এরপর দেখো যে বিজ্ঞান শাখা থেকে তোমাদের বাংলা থেকে 20 নাম্বার, এরপর তোমাদের ইংরেজি থেকে 20 নাম্বার, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থেকে থাকবে 10 নম্বর, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান যাদের রয়েছে তাদের থেকে 17, 17, 16 নাম্বার এগুলো থাকবে এবং এমসিকিউ পদ্ধতি এখানে 100 নাম্বার থেকে তোমাদের 35 নাম্বার পেতে হবে। এবং এখানে তোমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে এসএসসি সমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ থেকে তোমাদের 40 নাম্বার নেওয়া হবে এবং এসএসসি সমান থেকে 60 নাম্বার নেওয়া হবে এবং তোমাদের এমসিকিউ থাকবে, এগুলো হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট, সর্বমোট তোমাদের 200 নাম্বার হতে হবে। মানবিক অর্থনীতি শাখা থেকে তোমরা যারা রয়েছে তোমাদের এখান থেকে নেওয়া হবে বাংলা থেকে 25 নাম্বার, ইংরেজি থেকে 25 নাম্বার, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান থেকে তোমাদের নেওয়া হবে 10 নাম্বার। এরপর সর্বমোট দেখো যে 4-10-40 উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো চারটি বিষয় এখান থেকে তোমাদের সিলেক্ট করা হবে এবং হিসাব বিজ্ঞান থেকে 20 নাম্বার দেওয়া হবে, ব্যবসায় নীতি প্রয়োগ থেকে তোমাদের 20 নাম্বার দেওয়া হবে। আশা করি এখান থেকে তোমাদের যে কাজগুলো এগুলো তোমরা বুঝতে পেরেছো। আহ এই জিনিসগুলো থাকলেই মূলত তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে। তার জন্য বলবো তোমরা যদি পরীক্ষায় অংশগ্রহণ করে আহ তোমরা ভালো একটা রেজাল্ট করতে চাও, সবাই তোমরা যেন চান্স পাও, ভর্তি হতে পারো, সেজন্য বলবো তোমরা আগের থেকেই তোমরা একটা প্রিপারেশনও যেন পরীক্ষায় তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো, উত্তীর্ণ হতে পারো, সেজন্য তোমাদের উপর হলো অসংখ্য অসংখ্য শুভকামনা। তো দেখো যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। উল্লেখ্য যে শিক্ষার্থীদের প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে এবং শিক্ষার্থী উক্ত কেন্দ্রে উপস্থিত থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না। পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার নির্ধারিত সময় সকাল 10টা 30 মিনিটের মধ্যে প্রবেশপত্র লিখিত কলেজ কেন্দ্রে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। মেধা তালিকার প্রণয়ন পদ্ধতি দেখো যে বিজ্ঞান মানবিক ব্যবসা শাখা থেকে তোমাদের 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নম্বর 5 নম্বর 35 হতে হবে। তোমাদের বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগ তোমরা যারা রয়েছে তাদের তোমাদের ওই বিষয়ের উপর নির্ভর করে তোমাদের এখানে 100 নম্বর এমসিকিউ থেকে 35 নম্বর পেতে হবে। ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের সর্বমোট 200 নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদা বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। তো একই প্রতিষ্ঠান কলেজে একই বিষয়ে 2 বা ততোধিক আবেদনকারীর মেধা স্কোর এক হলে সেক্ষেত্রে নিম্নলিখিত ক্রমানুসারে মেধাক্রম প্রণয়ন করা হবে। ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর যার বেশি হবে, এসএসসি সমান পরীক্ষায় জিপিএ 40% চতুর্থ বিষয় ব্যতীত ও এসএসসি সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ
এর 60% চূড়ান্ত বিষয় ব্যতীত এর যোগফল যার বেশি হবে সেই মূলত এসএসসি সমান পরীক্ষা প্রাপ্ত 40%, আরেকটা হচ্ছে 40% সহ, আরেকটা হচ্ছে তোমাদের এসএসসি একটু অপেক্ষা করো, 60% চতুর্থ বিষয়ের যোগফল যার বেশি হবে এ ভর্তিকার প্রথম মেধা তালিকা শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটার তালিকা প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপ মেধা তালিকার সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে এই ভর্তিকার কার্যক্রমে তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না। যারা আবেদন করবে এটাতে তাদের তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার কোনো সুযোগ থাকবে না। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স যারা আবেদন করতে চাচ্ছ, তোমরা ভর্তি হতে চাচ্ছ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তার আগে বলবো তোমরা যদি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব এখনো না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন এরকম প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। তো প্রত্যেকটি নিউজ যেন তোমরা খুব সহজেই জানতে পারো। ধন্যবাদ আজকের জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।